আপনি হয়তো প্ল্যানিং করছেন দুবাই আসবেন আপনার গ্র্যাজুয়েশন শেষ করে বা অলরেডি দুবাইতে আছেন এবং আপনি বুঝতে পারছেন না আপনি কোন ধরনের জব করবেন। আজকের ভিডিওতে আমি এমন কিছু জব নিয়ে কথা বলবো যেগুলো হচ্ছে অনেক ভালো জব এবং স্যালারিও অনেক ভালো, সেই সবগুলো ইনক্লুড করব এই ভিডিওতে। হাই, আসসালামু আলাইকুম, ইটস মি সাদ্দাত হোসেন। আই এম এ দুবাই বেস রিয়েল এস্টেট কন্টেন্ট ক্রিয়েটর। আমি প্রায় 2 বছর যাবৎ রিয়েল এস্টেটে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আছি। ফার্স্ট অফ অল, আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আছি, আমি বলবো স্টার্টিং অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনি যদি দুবাইতে কোনো রিয়েল এস্টেটে বা কোনো একটা কোম্পানিতে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে জব করেন, আপনি প্রায় 3,000 থেকে 6,000 দিরহাম, যেটা বাংলাদেশের 1 থেকে 2 লাখ পর্যন্ত ইনকাম করতে পারেন। এছাড়া আপনি গ্রাফিক ডিজাইনারের কাজ করতে পারেন, এছাড়া আপনি ডিজিটাল মার্কেটিং কাজ করতে পারেন, এছাড়া আপনি এসইও বা ওয়েব ডেভেলপমেন্ট এইগুলো নিয়ে কাজ করতে পারবেন, যেগুলোর আপনার স্টার্টিং স্যালারি হচ্ছে 3,000 দিরহাম থেকে 6,000 দিরহাম এবং তারও বেশি উপরে। এছাড়া আপনার অনেকগুলো সেক্টর রয়েছে যেগুলো আপনার, যেহেতু আপনারা জানেন দুবাই রিয়েল এস্টেট মার্কেট অনেক বুমিং এবং এখানে এগুলোর অনেক ডিমান্ড রয়েছে। আপনারা যদি গ্র্যাজুয়েশন না হয়, আপনারা এখানে দুবাইতে আসলে আপনাদেরকে যেগুলো কাজ আছে লো স্যালারি ওই কাজগুলো করতে হবে, কারণ এখানে আপনার সার্টিফিকেটের সাথে সাথে আপনার এক্সপিরিয়েন্সের দরকার আছে। আর যেগুলো কাজগুলো আছে লো স্যালারির মধ্যে, ওগুলো হচ্ছে আপনার পরিশ্রম অনেক বেশি। তো সেহেতু আপনি যদি কোনো একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসেন, যেমন আমি যেগুলো বললাম কন্টেন্ট ক্রিয়েটর, গ্রাফিক্স ডিজাইনার, এসইও এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটিং। ইদানিং আপনারা জানেন বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর, হয়তো আপনারা এখন জানেন ফেসবুক বা ইউটিউবের ইনকাম দিয়ে মানুষ পুষাইতে পারতেছে না যে পরিমাণ তারা পরিশ্রম দিচ্ছে। এই হিসাবে আপনি যদি একদম গ্র্যাজুয়েট হয়ে থাকেন, আপনি হয়তো ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশে যেতে পারছেন না, যেহেতু ভিসার জটিলতা থাকতে পারে, তাছাড়াও আরও অনেক ধরনের টাকা পয়সার কস্টিংয়ের কারণে আপনি অ্যাফোর্ড করতে পারছেন না। মিডল ইস্টের মধ্যে দুবাই হচ্ছে আপনার জন্য বেস্ট অপশন, কারণ এখানে আপনার অনেক ধরনের অপরচুনিটি রয়েছে এইসব কাজের জন্য। এছাড়াও আপনি চাইলে কোনো একটা অফিসের অ্যাডমিন হিসেবে কাজ করতে পারেন, তারপর ডেস্কে কাজ করতে পারেন, তারপর কোনো একটা আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে পারেন। এবং এইগুলার আপনার যদি বাংলাদেশে এক্সপিরিয়েন্স থাকে বা আপনি করেছেন বা আপনার কোনো একটা এই টাইপের এক্সপিরিয়েন্স আছে বা বাট আমি যদি বলি বাংলাদেশে প্রায় অনেক ছেলেরা ডিপ্লোমা করেছে। তো ডিপ্লোমার এখানে যে সেক্টরগুলো আছে, আপনারা আইটি সেক্টর আছে, তারপর আপনার ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন ধরনের যে সেক্টরগুলো আছে ওইগুলো নিয়ে কাজ করতে পারেন। এবং এগুলার প্রসেসিং হচ্ছে আপনি যখন আসবেন, এগুলার আসার আগে আপনার এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেটগুলো আছে এগুলো আপনি রাখবেন। সেই সাথে আপনি যে কাজ জানেন, যে কাজ করেছেন তার একটা ফ্রুটফোলিও রাখবেন, যেটা আপনি ইন্টারভিউতে শো করতে পারেন। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন হচ্ছে জবের পাশাপাশি আমাদের থাকা খাওয়ার কস্টিংটা কেমন হবে। সেটা ডিপেন্ড করছে আপনার উপর, আপনি কোন এরিয়ার মধ্যে থাকেন। তো বিশেষ করে দুবাইতে হচ্ছে আপনার অনেক ধরনের অ্যাকোমোডেশন রয়েছে, আপনি পার্টিশন নিয়ে থাকতে পারেন, আপনি বেড স্পেসে থাকতে পারেন, আর আপনার যদি ভালো স্যালারি হয় আপনি একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতে পারেন। কিন্তু এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার উপর। তো আমি যদি একদম নর্মাল একটা খরচ বলি, কমপক্ষে আপনার অ্যাকোমোডেশন আর ফুড নিয়ে 1,000 দিরহাম থেকে 1,200 দিরহাম, যেটা বাংলাদেশের 30 থেকে 35,000 টাকা একটা কস্টিং আছে। এবং এইটা দিয়ে আপনি যদি ভালো একটা স্যালারি পান, এটাতে আপনি ইজিলি পোষাতে পারবেন। এবং দুবাইতে আমি আসার জন্য যেটা বলছি, আমি আসে 2 বছর, আলহামদুলিল্লাহ এখানে এতটা সেফ, দুবাইয়ের সিটিটা এতটা সেফ, আপনার সেফটি নিয়ে কোনো ধরনের চিন্তা করতে হবে না। এখানে একটা মানুষ নাই যে আপনাকে কোনো ধরনের হেউ করে কথা বলার বা আপনাকে কোনো কিছু নিয়ে ভয় দেখানোর বা আপনার ইনসিকিউর ফিল করার মধ্যে কেন তেমন কিছু নেই বললেই চলে। অনেকে আমাকে বলেছেন জবের ক্ষেত্রে এইসব ইনফরমেশন আপনারা জানতে চেয়েছিলেন, আমি সেজন্য বলেছি আপনারা যদি কমেন্ট করেন। নেক্সট ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে ভিসা প্রসেসিং নিয়ে। অনেকে আমাকে ভিসা প্রসেসিং নিয়ে হচ্ছে প্রশ্ন করেছেন, যেহেতু বাংলাদেশের ভিসা বন্ধ, অনেকে এইসব ভিসার জটিলতা আমরা জানি, ভিসা কখন খুলতেছে কখন বন্ধ সেটা জানি না, মাঝে মধ্যে দেখবেন আপনারা অনেক মানুষ চলে আসছে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি ওই ভিডিওতে আরও কিছু জব নিয়ে কথা বলবো। ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, ফলো ফর মোর ভিডিওস।